সো বেসিক্যালি আজকের ক্লাসে বা আজকের টপিকে আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে দেখতে যাচ্ছি বা যেটা কন্টিনিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই এক্সিস্টিং যে ব্লক অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কাজ করতেছি। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু একটা হচ্ছে আমাদের ফিচার আছে, সেটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। সো আমরা যদি এই বাটনটাতে যাই, যেখানে হচ্ছে আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখাচ্ছে। সো গত ক্লাসে কিন্তু মাই পোস্টের ডেটাগুলো আমরা হচ্ছে গেট করতেছিলাম, অ্যান্ড আমরা হচ্ছে ডিলিটের কাজটা করেছিলাম। সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড আপডেটের কাজটা একটু দেখব, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ইভেন যখন হচ্ছে কোনো পোস্ট ক্রিয়েট হবে তখন কিন্তু আমরা হচ্ছে এখানে থাম্বনেল মানে ইমেজ হিসাবে পিক করব, অ্যান্ড সেই ইমেজটাকে হচ্ছে আবার সার্ভারে আমরা সেন্ড করব। সো ওভারঅল এই জিনিসগুলো হচ্ছে কীভাবে হয়, ইমেজগুলো কীভাবে পিক করব, কীভাবে হচ্ছে সার্ভারে পাঠাবো, এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম হচ্ছে পোস্ট মেথডের এপিআইটা এক্সিকিউট করেছিলাম লাইক রেজিস্টারের সময়, বাট যখন আমাদের পোস্ট রিকোয়েস্টের সাথে কোনো ধরনের ফাইল থাকবে, ফর এক্সাম্পল আমাদের এখানে হচ্ছে একটা থাম্বনেল ইমেজ আছে। সো এই ধরনের যে কোনো ধরনের ফাইল টাইপের যে রিকোয়েস্টগুলো হবে সেইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মাল http.post এই টাইপে আমরা হচ্ছে রিকোয়েস্ট করব না। আমরা এর জন্য আলাদা একটা প্যাটার্ন হুইচ ইজ মাল্টিপার্ট রিকোয়েস্ট। সো সেই মাল্টিপার্ট রিকোয়েস্টটা হচ্ছে আমাদের এক্সিকিউট করতে হবে। সো এই জিনিসটাই বেসিক্যালি আজকে দেখব যে কিভাবে আমরা এই কাজটা করব। তার আগে আমরা হচ্ছে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা একটু করি। সেটা হচ্ছে যেমন যখন ক্রিয়েট করতে যাব আমাদের থাম্বনেলটা এখানে ক্লিক করলে থাম্বনেল হচ্ছে অ্যাকচুয়ালি গ্যালারি থেকে পিক করবে, অ্যান্ড পিক করার ডেটাটা আমরা হচ্ছে কোথাও একটা স্টোর করব, কারণ পরবর্তীতে আমাদের হচ্ছে সেন্ড করতে হবে সার্ভারে। সো এই কাজটা চলুন আগে করে ফেলি। সো আমাদের মডিউলস অ্যান্ড অ্যাড ব্লক। সো এই যে অ্যাড ব্লকের ভিতরে আমরা বেসিক্যালি হচ্ছে কাজ করব। সো এর মধ্যে কিন্তু আমাদের এই যে অ্যাড ব্লক কন্ট্রোলার অলরেডি নেওয়া ছিল। সো এই কন্ট্রোলারের মধ্যে চলেন আমরা হচ্ছে এক কাজ করি, যেমন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আমার কাছে দুইটা ভ্যালু আছে, আমি একটা কাজ করি সরাসরি হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড, আই মিন হচ্ছে আমাদের টেক্সট এডিটিং যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারটাই নেই। আগের ক্লাসে আমরা হচ্ছে অন চেঞ্জড মেথড দিয়ে কাজ করেছিলাম, বাট আজকে চলেন আমরা হচ্ছে এই জিনিসটাও দেখাই। লেটস আমাদের হচ্ছে টাইটেল টেক্সট এডিটিং কন্ট্রোলার অ্যান্ড আমাদের ডিসক্রিপশন থাকবে। আমরা দুইভাবেই করতে পারি। সো আগের ক্লাসে আমরা হচ্ছে অন চেঞ্জটা দেখাইছিলাম, আজকে হচ্ছে আমরা এই জিনিসটা দেখি। ওকে, অ্যান্ড আমরা যে হচ্ছে ফাইলগুলো গেট করব, লাইক আমরা হচ্ছে এই যে থাম্বনেলে ক্লিক করলে আমাদের যে ইমেজ পিক করার জন্য যে জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, সো এই জিনিসটা করার জন্য বা ইমেজটাকে পিক করার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে ইমেজ পিকার। সো আমরা যদি একটু pub.dav-এ যাই, pub.dav, অ্যান্ড আমরা যদি সার্চ করি ইমেজ স্পিকার লিখে দেখেন এই ইমেজ স্পিকার নামে একটা প্যাকেজ কিন্তু আমাদের এখানে আছে, যে প্যাকেজটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড, আইওএস বা আদার্স প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমরা হচ্ছে ইমেজগুলোকে পিক করার জন্য। সো ইমেজ স্পিকারের জন্য বা এই প্যাকেজটা ইউজ করার জন্য আমাদের স্পেসিফিক কিছু পারমিশন এখানে হচ্ছে ইউজ করতে হবে। যেমন আইওএসের জন্য আমাদের এই সেটআপটুকু করতে হবে, অ্যান্ড্রয়েডের জন্য আমাদের এই কাজটুকু করতে হবে। সো ওভারঅল এই জিনিসটুকু করে দেন আমরা হচ্ছে ইমেজ স্পিকারটাকে ইউজ করব। আচ্ছা, সো আমরা যেহেতু আপাতত আইওএস প্ল্যাটফর্মে, আচ্ছা আমাদের যেটা করতে হবে অ্যাকচুয়ালি info.plist ফাইলের মধ্যে গিয়ে আমাদের হচ্ছে যদি আমরা শুধুমাত্র ফটো ইউজ করতে চাই, আই মিন হচ্ছে ইমেজগুলো ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই পারমিশনটা দিব অ্যান্ড অ্যাকচুয়ালি বলবো যে আসলে কেন আমাদের এই প্যাকেজটা বা এই পারমিশনটা আমরা নিচ্ছি ইউজারের থেকে। অ্যান্ড যদি আমরা ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে ক্যামেরা ইউজেস ডিসক্রিপশন, যদি আমরা মাইক্রোফোন ইউজ করি সেক্ষেত্রে মাইক্রোফোনের ইউজেস ডিসক্রিপশন। সো এই জিনিসগুলো ম্যান্ডেটরি আমরা হচ্ছে প্রোভাইড করব। সো প্রোডাকশন বা যখন হচ্ছে অ্যাপটাকে ডিস্ট্রিবিউশন করব, কোথাও একটা আপলোড দিতে যাব লাইক অ্যাপল স্টোর বা প্লে স্টোর, সো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি আমাদের হচ্ছে এখানে চেক করবে অ্যাকচুয়ালি, যে 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 লাইব্রেরি বা যে যে প্যাকেজগুলো ইউজ করতেছি বা যে যে পারমিশনগুলো নিচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি কেন নিচ্ছি। সো এই জিনিসগুলো আমাদের হচ্ছে ব্রিফ করে দিতে হবে। সো আমরা info.plist-এ যাই, iOS রানার
info.plist। ওকে, সো এখানে দেখেন আমাদের এক্সিস্টিং কিছু হচ্ছে কি ভ্যালু পেয়ার এখানে করা আছে। সো একদম নিচে এসে আমরা হচ্ছে নতুন একটা কি ডিফাইন করি। সো কি অ্যান্ড কি এর নামটা হচ্ছে আমাদের ওই কিটা, অর্থাৎ যে কিটা আমাদের দিচ্ছিল, এই যে এখান থেকে যে কিটা পাচ্ছিলাম। সো এটা হচ্ছে আমাদের কি, ক্যামেরার ইউজেসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি। অ্যান্ড ভ্যালুসের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জাস্ট এই স্ট্রিংয়ের ভিতরে যে কোনো ডিসক্রিপশন লিখে দেবো যে অ্যাকচুয়ালি আমরা কেন এই পারমিশনটা নিচ্ছি বা এই ইমেজ লাইব্রেরিটা কেন আমরা ইউজ করতেছি। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে আর আপাতত কোনো কিছু করব না, বা ক্যামেরা ইউজেস লাগবে না, মাইক্রোফোন ইউজেস লাগবে না। অ্যান্ড এই জিনিসটা আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য করতে হয় বেসিক্যালি। অ্যান্ড আমরা যদি একটু দেখি, আচ্ছা এই যে রিকোয়েস্ট আমাদের হচ্ছে ল্যাগেন্সি এক্সটার্নাল স্টোরেজ, এই জিনিসটা হচ্ছে ট্রু করে দিতে হয়। বাট এটা না করলেও আপাতত আমরা হচ্ছে কন্টিনিউ করতে পারবো। ইভেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও আমরা হচ্ছে এই জিনিসটা বাই ডিফল্ট কন্ট্রোল করতে পারবো। চলেন আগে আমরা একটু রান করি, তারপরে দেখি আসলে কি হয়। ওকে, সো ইন্টার প্রজেক্টটাকে আমরা হচ্ছে একবার ক্লোজ করতেছি। ও আচ্ছা, আমরা তো প্যাকেজটাই হচ্ছে ইউজ করিনি। সো পাবস্পেক্টের মধ্যে আমাদের নিতে হবে ইমেজ পিকার। ওকে, সো পাবক্যাচ। ওকে, অ্যান্ড দেন আমরা প্রজেক্টটাকে রান করছি। ওকে, সো আমরা একটু ওয়েট করি আমাদের প্যাকেজটা, আই মিন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাওয়ার জন্য। ততক্ষণ আমরা হচ্ছে এই জিনিসগুলোকে ইন্টিগ্রেশন করতে থাকি। সো আমাদের এই যে ফিল্ড কন্ট্রোলার ফিল্ডগুলো, অর্থাৎ টাইটেলের জন্য, ডিসক্রিপশনের জন্য, সো এইখানে আমরা হচ্ছে কন্ট্রোলারটাকে এইবার ইউজ করব। বাট কন্ট্রোলার মেবি নেওয়া নাই, আমরা কাস্টম ফর্ম ফিল্ডে যাই। সো ফাইনাল অ্যান্ড এর টাইপটা হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার, অ্যান্ড এর নামটা আমরা দিয়ে দিচ্ছি, চলেন কন্ট্রোলার, দিস ডট কন্ট্রোলার। ওকে, অ্যান্ড আমাদের এই যে টেক্সট ফর্ম ফিল্ড এর মধ্যে এসে আমরা হচ্ছে কন্ট্রোলারটাকে ডিফাইন করব। আমরা কনস্ট্রাক্টর থেকে যে কন্ট্রোলারটা নিয়ে আসতেছি সেই কন্ট্রোলারটা, ইট ক্যান বি নাল, আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। সো চলেন আমরা হচ্ছে এখানে কন্ট্রোলার ডিফাইন করব। সো কন্ট্রোলার অ্যান্ড এই ভ্যালুর জন্য বা এই ফিল্ডটার জন্য আমরা হচ্ছে কন্ট্রোলার হিসেবে সেট করব কন্ট্রোলার্স ডট টাইটেল, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল এই যে টেক্সট এডিটিং কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটাকে আমরা হচ্ছে এখানে ডিফাইন করলাম। অ্যান্ড ডিসক্রিপশনের ক্ষেত্রে কন্ট্রোলার ডট ডিসক্রিপশন। অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রজেক্টে মেবি এরর চলে আসছে নাকি না, আচ্ছা রান হোক। ওকে ওকে, সো আমাদের প্রজেক্টটা হচ্ছে রান হয়ে গেছে। আমরা এবার যাই মাই ব্লগ অ্যান্ড ক্রিয়েট। ওকে, সো এইখানে আমরা যদি এখন কোনো একটা কিছু লিখি, ফর এক্সাম্পল আমরা টাইটেলে কিছু লিখি, ডিসক্রিপশনে কিছু লিখি, এই জিনিসগুলো কিন্তু রিয়েল টাইম আমাদের হচ্ছে এই কন্ট্রোলারগুলোর মধ্যে চলে আসবে। অ্যান্ড আমরা স্টিল এখন হচ্ছে এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড আমাদের টাইটেল পেলাম, আমরা ডিসক্রিপশন পেলাম, আমাদের কি করতে হবে, থাম্বনেলটা লাগবে। সো যখন আমরা এই চুজ ফাইলে ক্লিক করব তখন আমাদের যে ইমেজ স্পিকারটা, সেই ইমেজ স্পিকারটা হচ্ছে ওপেন হবে। অ্যান্ড দেন ইউজার কোনো একটা কিছু হচ্ছে চুজ করলে বা ইমেজটাকে চুজ করলে সেই ফাইলটাকে আমরা হচ্ছে স্টোর করব পরবর্তীতে আমাদের ডেটা হিসাবে পাঠানোর জন্য। ওকে, সো ইমেজ স্পিকারের জন্য চলেন আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করি। অ্যান্ড এটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন, পিক ইমেজ নামে আমরা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ একটা ফাংশন হবে। ওকে, অ্যান্ড আমরা কি করব, আমরা হচ্ছে ইমেজ স্পিকারের যে প্যাকেজটা আমরা নিলাম, অর্থাৎ ইমেজ স্পিকার, সেই প্যাকেজটাকে আমরা হচ্ছে কল করব। সো ইমেজ স্পিকার ডট, আমরা যদি হচ্ছে ডট দিই সেক্ষেত্রে ইমেজ স্পিকারের যে ফাংশনগুলো সেই ফাংশনগুলো দেখতে পারবো। সো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ইমেজটাকে পিক করতে। সো পিক ইমেজ এই ফাংশনটাকে কল করলে আমরা হচ্ছে এই ইমেজগুলোকে পিক করতে পারবো বা এই ফাংশনটাকে এক্সিকিউট করাইতে পারবো। সো এই ফাংশনটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন।
দেখেন, সো এটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন অ্যান্ড এর রিটার্ন টাইপ হিসাবে আমরা পাবো হচ্ছে একটা এক্স ফাইল টাইপের কোনো একটা ভ্যালু। সো যেহেতু ফিউচার টাইপ ফাংশন, সো আমাদের অবভিয়াসলি অ্যাওয়েট করে নিতে হবে এই ডেটাটাকে, অ্যান্ড যে ডেটাটা আমরা পেলাম সেই ডেটাটা চলেন একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করি। ওকে, এবার সোর্স। সো এখানে যে সোর্সটা আমাদের চাচ্ছে আমাদের এই পিক ইমেজের মধ্যে, সো এই সোর্সটা হচ্ছে বেসিক্যালি কোন সোর্স থেকে সে হচ্ছে ইমেজটাকে পিক করবে। ফর এক্সাম্পল গ্যালারি থেকে হইতে পারে, অথবা সরাসরি ক্যামেরা থেকে হচ্ছে হইতে পারে। সো এইখানে আমাদের অ্যাকচুয়ালি সেই সোর্সটাকে বলে দিতে হবে। সো সোর্সটা বলার জন্য আমরা লিখবো এখানে ইমেজ সোর্স ডট, এটা গ্যালারি থেকে নিবে নাকি ক্যামেরা থেকে নিবে। সো অবভিয়াসলি আমরা গ্যালারি থেকে পিক করব অ্যান্ড ডান। ওকে, সো ইউজার এবার যখন হচ্ছে এই ফাংশন এই বাটনটাতে ক্লিক করবে, আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই পিক ইমেজ নামে যে ফাংশন, এই ফাংশনটাকে এক্সিকিউট করাইতে। সো এই জিনিসটা পুরো কন্টেইনার এইটা, অর্থাৎ এই থাম্বনেলের যে ডিজাইনটা, এই ইন্টায়ার জিনিসটাকে চলেন আমরা হচ্ছে র্যাপ করে দিচ্ছি একটা ইনকুয়েল দিয়ে। ওকে, অ্যান্ড এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে অন ট্যাপ করে দিচ্ছি কন্ট্রোলার পিক ইমেজ। ওকে, সো যখন এর মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করবে, সে হচ্ছে এই যে কন্ট্রোলারের পিক ইমেজ যে ফাংশন, এই ফাংশনটাকে হচ্ছে সে এক্সিকিউট করাবে। আমাদের ইরোড দিচ্ছে কোথায়, নেম প্যারামিটার কন্ট্রোলার্স, this dot controller, error no named parameter, ঠিকই তো আছে editing, sorry, form controller, and এইটাকে যদি বলি হচ্ছে ফর্ম কন্ট্রোলার, যদিও এখানেই ঠিক ছিল তারপরেও ইরর দিচ্ছে কেন। এইটাকে চলেন বলি হচ্ছে ফর্ম কন্ট্রোলার, অ্যান্ড এবার রান করি। ওকে ওকে, সো এইবার কিন্তু আমাদের কোনো ধরনের ইরর দিচ্ছে না। আচ্ছা, একটু একটু হোল্ড। আচ্ছা, সো আমরা এইবার এক্স ব্লগে যাই, অ্যান্ড বেসিক্যালি এইবার যেটা হবে, আমরা যখনই এই থাম্বনেলের মধ্যে ক্লিক করব যে কোনো জায়গায়, তখন হচ্ছে আমাদের এই কন্ট্রোলারের যে পিক ইমেজ নামে যে ফাংশন, এই ফাংশনটাকে এক্সিকিউট করাবে। এইবার ধরেন আমি হচ্ছে থাম্বনেলে ক্লিক করলাম, ক্লিক করে কোনো ধরনের ইমেজ পিক করলাম না, পিক না করে আমি হচ্ছে ব্যাক করে চলে আসলাম। সো আমার এই ইমেজের মধ্যে কিন্তু আমি তাহলে কোনো ডেটা পাবো না। সো ইমেজের মধ্যে আমি হচ্ছে নাল পাবো। সো এই জিনিসটা বেসিক্যালি আমাদের চেক করতে হবে ফার্স্টে, যে যদি কোনো ডেটা না থাকে, আই মিন যদি নাল থাকে, সেক্ষেত্রে সে কোনো কিছু এক্সিকিউট করাবে না, আদারওয়াইজ সে হচ্ছে আমাদের পরবর্তী লজিক্স সে হচ্ছে এখানে কন্টিনিউ করবে। সো আমরা চেক করব ইফ ইমেজ নট ইকুয়াল নাল, অর্থাৎ যখন আমাদের এই ইমেজের মধ্যে কোনো একটা পিকড ডেটা থাকবে, সো তখন অ্যাকচুয়ালি সে কী করবে। ধরেন আমরা হচ্ছে ইমেজটাকে প্রিন্ট করব, ইমেজের পাথ আর ইমেজের নেমটাকে আমরা হচ্ছে এখানে প্রিন্ট করে দেখব আপাতত। ওকে, সো যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, আমরা এবার যদি হচ্ছে এখানে ক্লিক করি, অ্যান্ড এই যে দেখেন আমার কিন্তু যে ইমেজ পিকারটা বা আমার যে গ্যালারি পিকার, সেই পিকারটা কিন্তু এখানে চলে আসে। অ্যান্ড আমরা ধরেন এই ইমেজটাকে পিক করলাম, অ্যান্ড এই যে আমাদের সেই ইমেজের নামটা কিন্তু এখানে হচ্ছে দেখাচ্ছে। সো আমরা চাইলে এইখানে পাথটাকে প্রিন্ট করতে পারি। ধরেন আমরা হচ্ছে এই ইমেজটাকে পিক করব, অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেই ইমেজটার পাথ। ওকে, সো আমরা কিন্তু হচ্ছে ডেটাটাকে তাহলে সাকসেসফুলি এখানে পাচ্ছি। ওকে, সো আমরা এবার যেটা করতে পারি, আমাদের যে ইমেজগুলো বা যে ফাইলসগুলো আমরা হচ্ছে পিক করতেছি, সেইগুলো কিন্তু এই পর্যন্তই থেকে যাচ্ছে, এরপরে কিন্তু আর কোথাও যাচ্ছে না।
সো আমরা কি করব, এই যে টাইটেল ডিসক্রিপশনের মতোই আরেকটা নতুন ভ্যারিয়েবল নিব অ্যান্ড আমাদের পিক করা ইমেজটাকে সেই ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট স্টোর করে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। ওকে, সো আমরা এক্স ফাইল টাইপে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যার নাম আমরা দিয়ে দিচ্ছি ধরেন সিলেক্টেড ইমেজ। ওকে, অ্যান্ড যখন আমাদের এই ইমেজটা নট ইকুয়াল নাল হবে, দ্যাট মিন্স আমরা যখন কোনো একটা ইমেজ পিক করে ফেলবো তখন সেই পিক করা ইমেজটাকে স্টোর করব কোথায়, সিলেক্টেড ইমেজ ইজ ইকুয়াল আমাদের ইমেজটা। ওকে, অ্যান্ড দেন ফাইনালি আমরা হচ্ছে আপডেট ফাংশনটাকে কল করে দিব, আমাদের গেটএক্সের আপডেট কন্ট্রোলারটাকে অ্যাকচুয়ালি, অ্যান্ড ডান। আরেকটা ছোট্ট জিনিস আমাদের হচ্ছে করতে হবে, জিনিসটা হচ্ছে ইউআই এর পারপাসে আমাদের বেসিক্যালি করতে হবে। সো ইনকুয়েলের মধ্যে আমরা অর্থাৎ এই যে থাম্বনেল পিক করার যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা হচ্ছে ওবিএক্স দিয়ে র্যাপ করব। কারণ কি, কারণ এই জিনিসটা হচ্ছে স্টেট চেঞ্জ করবে কখন, যখন আমরা কোনো একটা ইমেজ পিক করে ফেলবো তখন আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি এইখানে কিছু একটা দেখাক, যেমন এখন দেখাচ্ছে নো ফাইল সিলেক্টেড। সো এখানে বেসিক্যালি সে দেখাবে যে হ্যাঁ আমরা ইমেজটাকে পিক করেছি। সো আমরা ওবিএক্স দিয়ে র্যাপ করি অ্যান্ড এই যে নো ফাইল সিলেক্টেড এর মধ্যে এসে আমরা জাস্ট বলবো যদি আমাদের কন্ট্রোলার এর এক্স ফাইল সিলেক্টেড ইমেজ এইটা যদি নাল থাকে, যদি নাল থাকে সেক্ষেত্রে সে আমাকে বলবে নো ফাইলস। আচ্ছা, এই জিনিসটাই আমরা করে দিই। ওকে, সো এখানে বেসিক্যালি এবার সে যেটা করতেছে, যখন আমাদের কোনো ইমেজ আমরা পিক করব না তখন সে আমাকে এইটাই দেখাবে নো ফাইল সিলেক্টেড অর নো ফাইল চুজেন। অ্যান্ড যখন এই মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে, আই মিন কোনো একটা ইমেজ আমরা পিক করেছি, তখন সে হচ্ছে তার যে পাথ, সেই পাথের একদম লাস্ট যে অংশটুকু সেই অংশটা দেখাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি এই ইমেজের যে নামটা উইথ আমাদের এক্সটেনশন, ফর এক্সাম্পল ইমেজ ডট পিএনজি, সো ওই জিনিসটুকু শুধুমাত্র সে দেখাবে। সো রান করি অ্যান্ড আমরা বড়সড় একটা ইরর পেয়ে গেছি অলরেডি। বাইন্ডিংটা আমাদের ঠিকঠাকভাবে এখানে করতে হবে। আচ্ছা, অলরেডি কিন্তু বাইন্ডিং করা আছে। আমরা কি সরাসরি হচ্ছে গেট ডট পুট করে নিয়েছিলাম না এর আগেরগুলো? আচ্ছা, আমরা এরর পাচ্ছি। এক কাজ করি, চলেন এই ব্লক কন্ট্রোলারের মধ্যে এই জিনিসটাকে আমরা হচ্ছে ডট ওবিএস করে দেই, আমরা হচ্ছে অবজার্ভ করব। সরাসরি তো মেবি ওবিএস করা যাবে না, না? আচ্ছা, আর এক্স টাইপটা হচ্ছে ফাইল টাইপ ইজ ইকুয়াল এক্স ফাইল and null.obs selected image এর ভ্যালু হবে আমাদের ইমেজ, and এইখানেও কোথায়, এইখানে path selected image dot value। আচ্ছা, এখানে মেবি কোনো একটা মিস্টেক আমাদের হচ্ছে, দাঁড়ান ফিক্স করে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এই যে ইমেজের টাইপটা হচ্ছে, আই মিন আমাদের ভ্যারিয়েবলের টাইপটা এটা হবে আর এক্স এন,
অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি যে ফাইলটা আমরা হচ্ছে দিতে আছি, সো এটা হচ্ছে গেটএক্স এর একটা ফাংশন। আমাদের হচ্ছে যে ওবিএস টাইপের বা অবজার্ভ অ্যাবল একটা ভ্যারিয়েবল এখানে অ্যাকচুয়ালি হবে। অ্যান্ড যদি নট ইকুয়াল না হয় সিলেক্টেড ইমেজ গেট ফাইল অ্যান্ড ওকে লেটস সি আমাদের এবার কাজ করে কিনা সিলেক্টেড ইমেজ এর। অ্যান্ড আমাদের ভিউতে controller selected image dot value যদি নাল হয় সেক্ষেত্রে এটা দেখাবে, বাট এখানে ভ্যালু দেখাচ্ছে না, নিজের লিখে দিতে হবে। যে নিজে লিখে দিলে ঠিকঠাকই কাজ করতেছে। আচ্ছা চলেন আগে ট্রাই করে দেখি। আচ্ছা একবার ইমেজটাকে পিক করি অ্যান্ড এই যে, সো এখানে দেখেন আমাদের বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাকই সে কন্টিনিউ করতেছে বা ঠিকঠাকই কাজ করতেছে এই জিনিসটা। সো বেসিক্যালি আমাদের যখন কোনো একটা ইমেজ আমরা পিক করতেছি তখন সেই পিক করা ইমেজটা আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা শুধু স্টোর করে দিচ্ছি। সো এই ভ্যারিয়েবলের টাইপটা আমরা হচ্ছে এক্স ফাইল হিসাবে নিচ্ছি, বাট আমরা হচ্ছে যেহেতু এই জিনিসটাকে রিয়েল টাইম চেঞ্জ করব অর্থাৎ অবজার্ভ করব, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে গেট এক্সের যে একটা ফাংশন আর এক্স এন, সেই ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে অবজারভেবল করতেছি। ওকে চলেন আমরা হচ্ছে ইমেজটার নাম কি আসতেছে, এই যে এটা পুরা জিনিসটা আসতেছে, সো তার জন্য এত বড় দেখাচ্ছে। বা আমরা এটাকে বলি যে ওয়ান ফাইল সিলেক্টেড। ওকে সো এটা জাস্ট আমাদের ইউআই পারপাসে। অ্যাকচুয়ালি আমরা চাইলে এই থাবনেলের মধ্যে আমরা অ্যাকচুয়াল সেই থাবনেলটাও শো করাই দিতে পারি নিচে, যে যখন একটা কোনো থাবনেল পিক করবে তখন ওই পিক করা থাবনেলটা হচ্ছে নিচে এখানে দেখাবে। সো এই টাইপেরও করতে পারি। ধরেন আমরা হচ্ছে এখানে কন্ট্রোলার নিচ্ছি একটা, জাস্ট আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্যে। ধরেন এর হাইটটা দিয়ে দিচ্ছি আমরা 50, ডাবল ডট ইনফিনিটি, ডেকোরেশন করতেছি একটা border radius, then circular type 10 and কালারটা আমরা দিয়ে দিচ্ছি রেড। কে রে ভাই, নাশকতা কে করে আমার সাথে? ও আচ্ছা এটা ওবিএক্স এর বাইরে হবে, আমরা রো এর ভিতরে করতেছি তার জন্য এরর পাচ্ছি। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে আমাদের ওবিএক্স এর বাইরে এসে করতে হবে। আচ্ছা এবার হট রিস্টার্ট করি। থাম রে ভাই, অনেক হয়েছে। উড়ি 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 আচ্ছা চলেন রিরান করি। রান হোক। আচ্ছা আপনাদের আজকে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা থাকবে, মানে আমাদের হচ্ছে এই পোস্ট অ্যাডের যে ফাংশনালিটিটা এটা আপনাদের হচ্ছে দেখাবো। অ্যান্ড ঠিক আগের মতোই আপনাদের হচ্ছে আপডেটের ফাংশনালিটিটা হচ্ছে এখানে এক্সিকিউট করতে হবে। সো একদম অ্যাজ ইট ইজ, মানে আমাদের হচ্ছে
ক্রিয়েট করার যে লজিক, যেভাবে ডেটা পাঠাচ্ছি সব কিছুই সেম, বাট জাস্ট ছোট্ট একটু চেঞ্জ, যে পোস্টটাতে আপডেট করব ওই পোস্টের ডেটা দিয়ে শুধুমাত্র হচ্ছে, বা ওই পোস্টের আইডি দিয়ে আমরা শুধুমাত্র এক্সিকিউট করাবো। সো এর আগে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সো যারা ওইটা করেছিলেন তাদের কাছে ইজি হবে, বা আজকের ক্লাসটা যারা বুঝবেন তাদের কাছে হচ্ছে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হবে। সো ঈদের বন্ধ থাকবে, সো এর মধ্যে আপনারা এটা ট্রাই করবেন। অ্যান্ড এখানে দেখেন আমাদের হচ্ছে একটা, এটা এত বড় না, হাইট 100, এই সব কিছু কি আজকে আমার সাথে একটু মজা মজা নিচ্ছে মনে হয় নাকি? ক্লাস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্টার্ট। আচ্ছা, এই যে দেখেন এইখানে আমাদের হচ্ছে ছোট্ট একটা কন্টেইনার আছে, আহ, এই কন্টেইনারটা। সো আমরা বেসিক্যালি যেটা চাচ্ছি, যখন আমরা কোনো একটা ইমেজকে পিক করে ফেলবো তখন ওই পিক করা ইমেজটা আমাদের হচ্ছে অ্যাজ এ প্রিভিউ এখানে দেখাবে। সো এই কন্ট্রোলারের মধ্যেই ইনস্টেড অফ কালার আমরা কালারটাকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড আমরা এখানে ইউজ করব ইমেজ, ডেকোরেশন ইমেজ। অ্যান্ড আমাদের যে ইমেজটা আছে বা আমরা যে পিক করব ইমেজটা, সেই ইমেজ পিক করা ইমেজটা বেসিক্যালি যেখানে যায় আমাদের কিন্তু এই অ্যাসেটসের মধ্যেও এসে সেভ হয় না বা কোনো নেটওয়ার্কেও যায় না, সেটা কিন্তু অ্যাজ এ টেম্পোরারি ফাইল হিসাবে আমাদের ডিভাইসের মধ্যে স্টোর থাকে। সো আমরা যখন ইমেজ পিক করতেছি তখন কিন্তু ওই ইউআরএল হিসাবেও বা পাথের মধ্যেও আমরা দেখতেছি যে ট্যাম্পের মধ্যে যাচ্ছে। যেমন আমরা যদি পিক করি, এই দেখেন অ্যাকচুয়াল পাথটা কিন্তু এই যে ট্যাম্প, অর্থাৎ এই ডিভাইসের মধ্যে সে হচ্ছে টেম্পোরারি ফাইল হিসাবে এই ফাইলটাকে স্টোর করতেছে। সো এই যে টেম্পোরারি ফাইল, এই ইমেজগুলো বা এই ফাইলস টাইপ ইমেজগুলো আমাদের ইউআইতে দেখানোর জন্য আমরা হচ্ছে যেটা ইউজ করব, অ্যাসেটস ইমেজ বা নেটওয়ার্ক ইমেজ, এই ধরনের আরেকটা ইমেজ প্রোভাইডার আছে হুইচ ইজ ফাইল ইমেজ। ওকে, সো এটা বেসিক্যালি আমাদের ফাইল থেকে সরাসরি হচ্ছে ইমেজটা দেখাবে ইউআইতে। সো এখানে আমাদের ফাইলের পাথটা দিতে হবে। সো আমাদের ফাইলের পাথটা হচ্ছে কন্ট্রোলার ডট সিলেক্টেড ইমেজ এর ভ্যালু এর পাথ। স্ট্রিং এখানে কি আমাদের পাথই নিচ্ছে ফাইল ইমেজ, অ্যান্ড একটা ফাইল নিচ্ছে সরাসরি সে। আচ্ছা, ফাইল অ্যান্ড এখানে আমাদের পাথ। আচ্ছা, এবার ট্রাই করি। এই যে দেখেন ফিট, কই 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 ফিট হচ্ছে কভার। আচ্ছা, আরেকটা জিনিস চেক করতে হবে এখানে অ্যাকচুয়ালি, যে যখন আমাদের কোনো ধরনের ফাইল এখানে আমরা সিলেক্ট না করে রাখবো তখন এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখাবে না, বা এখানে আমাদের লজিক্যালি এখন যদি দেখাইতে যায় সেক্ষেত্রে কিন্তু ইরর দিবে, কারণ কোনো ফাইল নাই। সো সেক্ষেত্রে ওই জিনিসটাকেও আমাদের ফিক্স করতে হবে। তার আগে এই লাইনটাকে একটু ছোট করি, এই যে। সো আমি এখানে সিম্পল একটা লজিক চেক করব, সেটা হচ্ছে যখন আমাদের সিলেক্টেড ইমেজটা থাকবে তখন অ্যাকচুয়ালি সে এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। সো সেম থিং, এই যে কন্ট্রোলার ডট সিলেক্টেড ইমেজ এর ভ্যালু এইটার মতোই। সো চলেন এইটাকে আমরা হচ্ছে কলাম দিয়ে র্যাপ করি, অ্যান্ড এইটার নিচে এসে এই জিনিসটুকুকে পেস্ট করি। আচ্ছা, সো আমরা বলবো যে ইফ, যদি আমাদের কন্ট্রোলার এর সিলেক্টেড ইমেজ এর ভ্যালু যদি নাল হয়, ওকে,
আচ্ছা, যদি নাল না, আমরা হচ্ছে নট ইকুয়াল নাল চেক করি। নট ইকুয়াল নাল হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটাকে দেখাবো। এইবার রান করি। আচ্ছা, এই যে এইখানে যে ইফ এলস কন্ডিশনটা আমি চেক করলাম, এটা হচ্ছে স্প্রেড অপারেটর বলে। সো ইফ অ্যান্ড 3 ডট দিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের এই ব্র্যাকেটটা দিয়ে দেন এর ভিতরে আমরা যে উইজেটগুলো দেখাইতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা ট্রু হইলে সেই উইজেটগুলোকে আমরা এখানে রাখতে পারি। সো এটা বেসিক্যালি ভিউয়ের জন্য বা আমাদের হচ্ছে এই যে স্ক্রিনের ডিজাইনের জন্য ইউআই পারপাসে এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, সো চলেন ইন্টার অ্যাপটাকে আমরা হট রিস্টার্ট করি। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা যখন আসবো তখন এইটা হিডেন থাকার কথা, কারণ আমাদের কোনো ফাইল সিলেক্টেড নাই। এইবারে যাই অ্যান্ড ওকে, সো এখানে দেখেন আমাদের কিন্তু কোনো ধরনের ফাইল আপাতত নাই। সো আমরা যখন কোনো একটা ফাইলকে পিক করব এখান থেকে, তখন দেখেন এই যে আমাদের সেই পিক করা ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। ইভেন আমরা চাইলে এখানে হচ্ছে রিমুভ বাটনও রাখতে পারি। সো ক্লিক করলে এই ফাইলটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে এক্সিকিউট করাইতে পারি। সো আপনারা আপনাদের মতো করে এই জিনিসগুলোকে এক্সিকিউট করাইতে পারেন। আচ্ছা, সো এবার একটা টাইটেল দিব অ্যান্ড একটা ডিসক্রিপশন। সো আমাদের কাছে ফুল ডেটাটাই আছে। অ্যান্ড এইবারে যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব, তখন অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি এই ডেটাটা সহ আমাদের সার্ভারের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট হোক। সো অন প্রেস, এই অন প্রেসের মধ্যে চলেন আমরা হচ্ছে কন্ট্রোলার ডট পোস্ট অর স্টোর পোস্ট এই নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করে ফেলি। আমাদের কন্ট্রোলারের মধ্যে গিয়ে ফিউচার টাইপ ফাংশন স্টোর পোস্ট অ্যাসিঙ্ক অ্যান্ড সেইখানে সে অ্যাকচুয়ালি ধরেন আমাকে আপাতত প্রিন্ট করে দেখাবে টাইটেলের টেক্সট অ্যান্ড প্রিন্ট করবে হচ্ছে ডিসক্রিপশনের টেক্সট অ্যান্ড আমার সিলেক্টেড ইমেজের পাথ। ওকে, তো এবার যখন আমি ক্লিক করব, এই যে দেখেন আমার টাইটেলের যে টেক্সটগুলো ছিল সেইটা দেখাচ্ছে, ডিসক্রিপশন দেখাচ্ছে অ্যান্ড আমার অ্যাকচুয়াল যে পাথটা ইমেজের পাথ, সেই ইমেজের পাথটা দেখাচ্ছে। সো টেক্সট ডিসক্রিপশন অ্যান্ড এই যে দেখেন সব কিছু কিন্তু আমাদের প্রপারলি হচ্ছে। ওকে, সো এইবারে জাস্ট আমরা যেটা করব, আমাদের এই এপিআইটাকে এক্সিকিউট করাবে এর মধ্যে। অর্থাৎ আমাদের কাছে তো সমস্ত ডেটাগুলো আছে, আমরা জাস্ট এই ডেটাগুলো সার্ভারকে দিব, অর্থাৎ পোস্ট রিকোয়েস্টে সার্ভারের কাছে ডেটা পাঠাবো। বাট আমাদের কাছে যেহেতু একটা ফাইল আছে, এই ফাইলটা সহ আমাদের সার্ভারের কাছে পাঠাইতে হবে। সো নর্মালি আমরা হচ্ছে যেভাবে পোস্ট রিকোয়েস্ট করতেছিলাম এইভাবে করতে পারবো না, আমরা জাস্ট রিকোয়েস্ট করবো হচ্ছে মাল্টিপার্ট টাইপের একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট টাইপে। ওকে, সো আমরা একটা ফাংশন এখানে ক্রিয়েট করি, চলেন ফিউচার টাইপ ফাংশন অ্যান্ড সেই ফাংশনটার নাম আমরা দিয়ে দিচ্ছি স্টোর পোস্ট। সো এই স্টোর পোস্ট অ্যাসিনক্রোনাইজ। ওকে, সো ফার্স্টেই আমরা যেটা করব, আমরা হচ্ছে রিকোয়েস্ট নামে একটা ইনস্ট্যান্সকে হচ্ছে এখানে ক্রিয়েট করব। সো মাল্টিপার্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট মাল্টিপার্টের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের একটা ইনস্ট্যান্সকে আমাদের হচ্ছে গেট করে নিতে হয়। সো নর্মালি আমরা যেরকম করি http.post http.get, সো সেম থিং, বাট এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে http.multipart রিকোয়েস্ট কই এই যে মাল্টিপার্ট রিকোয়েস্ট। ওকে, সো এই জিনিসটাকে আমরা জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিব, যাতে পরবর্তীতে আমরা এই রিকোয়েস্টটাকে কাজে লাগিয়ে এর মধ্যে নতুন ফিল্ডগুলো বা যে ফাইলসগুলো, সেই ফাইলসগুলো আমরা অ্যাড করে দেন সার্ভারের কাছে এই রিকোয়েস্টটাকে সেন্ড করতে পারি। সো চলেন আমরা এটাকে রিকোয়েস্ট নামেই স্টোর করি। অ্যান্ড এইখানে দেখেন আমাদের এইবার হচ্ছে মেথড দিয়ে দেওয়া লাগতেছে। সো এর আগে কিন্তু এই যে আমরা মেথড সরাসরি বলে দিচ্ছিলাম যে http.post বা http.get, বাট মাল্টিপার্ট রিকোয়েস্টের ক্ষেত্রে
আমাদের ফার্স্ট থিং এইখানে মেথড বলতে হবে অ্যান্ড দেন ইউআরএল, কোন ইউআরএলের মধ্যে আমরা এই রিকোয়েস্টটাকে এক্সিকিউট করাবো। সো মেথডটা কি আমাদের হচ্ছে পোস্ট মেথড, অ্যান্ড ইউআরএলটা হচ্ছে আমাদের uri.parse, ওই সেম একইভাবে আমরা হচ্ছে এখানেও রাখবো, অর্থাৎ এপিআই আচ্ছা অ্যাপ কনফিগ ডট এপিআই ইউআরএল স্ল্যাশ আমাদের ইন্ড পয়েন্টটা আমরা একটু দেখে আসি আগে। ইন্ড পয়েন্টটা হচ্ছে পোস্ট স্ল্যাশ পোস্ট স্ল্যাশ পোস্ট। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইন পয়েন্ট। পোস্ট মেথডে যখন আমরা এই পোস্ট রাউটটাকে হিট করব, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডেটাটাকে স্টোর করার জন্য এই জিনিসটা হচ্ছে এক্সিকিউট হবে। বাট এই সেম জিনিসটাই যখন আমরা গেট মেথডে হিট করতেছি, এই যে http.get দিয়ে, তখন কিন্তু আমরা হচ্ছে অ্যাকচুয়াল ডেটাগুলো পাচ্ছি। ওকে, সো আমরা এখানে হচ্ছে রিকোয়েস্টের একটা ইনস্ট্যান্সকে ক্রিয়েট করলাম। সো এইবারে আমাদের এই রিকোয়েস্টের সাথে কি কি যাবে, মানে ফার্স্টে আমরা হচ্ছে ফিল্ডগুলোকে সার্ভারের কাছে দিব বা ফিল্ডগুলোকে অ্যাসাইন করব। সো আমাদের ক্ষেত্রে ফিল্ড কি কি আছে, এখানে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। সো এইগুলো যে টেক্সটের যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোকে আমরা অ্যাসাইন করবো হচ্ছে এইভাবে, অর্থাৎ রিকোয়েস্ট, অর্থাৎ এই মাল্টিপার্ট রিকোয়েস্টটাকে আমরা ধরবো ডট ফিল্ডস। সো রিকোয়েস্ট ডট ফিল্ডস, এই ফিল্ডসের মধ্যে এসে আমরা হচ্ছে বলবো যে আসলে তোমার কি কি নামে হচ্ছে ফিল্ড যাবে অ্যান্ড সেই ফিল্ডের ভ্যালুটা কি। সো এটা হচ্ছে আমরা হচ্ছে একটা ম্যাপ, এটা অ্যাকচুয়ালি এই যে রিকোয়েস্ট ডট ফিল্ডস, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাপ। এই ম্যাপের মধ্যে আমরা হচ্ছে কি ভ্যালু আকারে ডেটাগুলোকে দিতে পারি। সো এইটা যেহেতু একটা ম্যাপ, সো এই ম্যাপের মধ্যে আমরা যদি নতুন কোনো ডেটা অ্যাড করতে চাই, সো আমরা ডার্টের ক্লাসে দেখেছিলাম কি, সো সেই ম্যাপটাকে ধরতেছিলাম অ্যান্ড সেই নতুন ডেটার জন্য একটা কি নেম আমরা সেট করতেছিলাম অ্যান্ড দেন তার ভ্যালুটা দিচ্ছিলাম। সো সেম থিং আমরা এখানেও করব। সো এইটা হচ্ছে একটা ম্যাপ, অ্যান্ড এই ম্যাপের মধ্যে আমরা টাইটেল নামে নতুন একটা ভ্যালুকে অ্যাসাইন করব বা নতুন একটা কি অ্যাসাইন করব, অ্যান্ড সেই কি এর এগেনস্টে আমরা ভ্যালুটা প্রোভাইড করব হচ্ছে এই ভ্যালুটা। আচ্ছা, সো আমাদের ভ্যালুটা তো নিয়ে আসতে হবে। সো কোত্থেকে নিয়ে আসবো, আমাদের এই স্টোর পোস্ট যে ফাংশন, এই ফাংশনের প্যারামিটারের থ্রুতে। সো ধরেন আমরা চাইলে একটা ম্যাপ আকারে এই ডেটাটা নিয়ে আসতে পারি, যেমনটা আমরা এর আগেও করতেছিলাম। এই যে ম্যাপ আকারে ডেটা নিয়ে আসবো অ্যান্ড এখানে হচ্ছে আমরা ইউজ করবো আর কি, অর্থাৎ যেখান থেকে সেন্ড করবো সেইখানেও আমরা ওই ম্যাপ আকারে ডেটা এইভাবেই দিব। আচ্ছা, সো ডেটা এর টাইটেল অ্যান্ড সেম থিং আমরা হচ্ছে ডিসক্রিপশনটাকে রাখবো। সো রিকোয়েস্ট এর ফিল্ডস ডিসক্রিপশন নামে অ্যান্ড ডেটা হিসাবে আমরা সেট করব ডেটা এর ডিসক্রিপশন, অর্থাৎ যে ডিসক্রিপশন বা যে নামেই আমরা পাঠাই এই ফাংশনের মধ্যে, সেই নামটা আমরা হচ্ছে এখানে জাস্ট লিখব। ওকে, দেন আমাদের কি বাকি আছে, আমাদের হচ্ছে থাম্বনেলটা বাকি আছে, অর্থাৎ ইমেজ বা যে ফাইলটা অ্যাকচুয়ালি সেই ফাইলটাকেও আমাদের সার্ভারের কাছে পাঠাইতে হবে। সো এইবারে আমাদের থাম্বনেলটা কিন্তু হচ্ছে না লেবল হইতে পারে, মানে থাম্বনেল চাইলে কেউ দিতেও পারে, থাম্বনেল নাও দিতে পারে। সো সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস চেক করব যে ইফ আমাদের ডেটার মধ্যে যদি কোনো ধরনের ইমেজ ফাইল না থাকে, সো ধরেন ডেটা এর ইমেজ নট ইকুয়াল নাল হয়, অর্থাৎ এইখানে বুঝাচ্ছি যে যখন আমাদের কাছে কোনো একটা ইমেজ ফাইল থাকবে, বা চলেন এটাকে আমরা সরাসরি থাম্বনেল নামেই দেই, আমরা পাঠাবো হচ্ছে এই থাম্বনেল নামেই। আচ্ছা, সো যখন আমাদের এই রিকোয়েস্টের মধ্যে অর্থাৎ এই ম্যাপ ডেটার সাথে আমরা থাম্বনেল নামে কোনো একটা ভ্যালুকে পাস করব বা পাঠাবো, তখন অ্যাকচুয়ালি সে কী করবে, আমাদের এই যে রিকোয়েস্ট অর্থাৎ মাল্টিপার্ট রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের সাথে নতুন একটা ফাইলকেও অ্যাড করবে অ্যান্ড অ্যাকচুয়ালি সেই ফাইলের পাথটাকে এখানে হচ্ছে আমরা ডিফাইন করব। সো চলেন আমরা হচ্ছে এখানে সেইভাবেই বলি। সো রিকোয়েস্ট ডট ফাইলস, এর আগে কিন্তু দিচ্ছিলাম আমরা হচ্ছে ফিল্ডস, বাট এখন আমরা হচ্ছে যেহেতু ফাইল অ্যাড করব, সো আমাদের লিখতে হবে ফাইলস ডট অ্যাড, অ্যান্ড এইখানে হচ্ছে সেই ভ্যালুটা দিতে হবে, অর্থাৎ যে ভ্যালুটা বা যে ফাইলটা বেসিক্যালি আমরা হচ্ছে এখানে আপলোড করতে যাচ্ছি। আচ্ছা, এই অ্যাড ফাংশনটা যদি আমরা একটু হোভার করি, এই অ্যাড ফাংশনটা কিন্তু নর্মালি আমাদের ডেটা নিবে না, বা আমাদের হচ্ছে
সরাসরি কোনো স্ট্রিং আকারে ডেটা নেবে না, এও কিন্তু আমাদের থেকে মাল্টিপার্ট ফাইল টাইপের একটা ডেটা সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে বলবো http ডট মাল্টিপার্ট ফাইল। সো মাল্টিপার্ট রিকোয়েস্টের সাথে কোনো ফাইলকে হচ্ছে প্রোভাইড করার জন্য বা অ্যাড করার জন্য আমরা হচ্ছে এই মেথডটা বেসিক্যালি ইউজ করব। সো এই জিনিসটা আশা করি একবার দেখলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সো ফাইল ডট ফ্রম পাথ, এইখানে দেখেন ফ্রম বাইটস, ফ্রম স্ট্রিং অ্যান্ড ফ্রম পাথ। আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে একটা মিডিয়ার হচ্ছে পিক করেছি, সেই মিডিয়ার পাথটাকে এখানে ডিফাইন করব অ্যান্ড সেই পাথটা গিয়ে স্টোর হবে। সো ফ্রম পাথ অ্যান্ড এইখানে বেসিক্যালি সে দেখেন দুইটা জিনিস আমার থেকে রিকোয়ার্ড করতেছে, একটা হচ্ছে আমাদের ফিল্ড আর একটা হচ্ছে ফাইল পাথ। অর্থাৎ এই ফিল্ডটা হচ্ছে আমাদের সার্ভারের ফিল্ড, অর্থাৎ সেই এপিআইয়ের ফিল্ড, এপিআইতে ডেটা দেওয়ার জন্য আমাদের যে ফিল্ডের মধ্যে ডেটা দিতে হবে এইটাও কিন্তু সেম এপিআইয়ের ফিল্ড, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। অ্যান্ড আমার এপিআই ধরেন নেয় হচ্ছে থাম্বনেল। আমরা যদি একটু পোস্ট মানে হিট করি, আচ্ছা এখানে ইরোড দিচ্ছে কেন? ইরোড দিচ্ছে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের ফিউচার টাইপ একটা ডেটা বা ফিউচার টাইপ একটা ফাংশন। সো আমাদের এই ডেটাটাকে পাঠানোর জন্য আমাদের অবভিয়াসলি এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এই যে এখন কিন্তু আর ইরোড নাই। আচ্ছা চলেন আমরা হচ্ছে একটু এই জিনিসটাকে একটু দেখি। এপিআই পোস্ট, অ্যান্ড যখন পোস্ট মেথডে এই জিনিসটাকে আমরা হিট করব, সেন্ড। আচ্ছা আনঅথরাইজড, আমাদের একটা টোকেন লাগবে। এইটা হচ্ছে আমাদের টোকেন, অ্যান্ড এই টোকেনটা আমরা হচ্ছে জাস্ট অথরাইজেশন হিসাবে এইখানে পাঠাবো। সো বিআরআর টোকেন অ্যান্ড সেন্ড। আচ্ছা এইখানে দেখেন সে হচ্ছে দুইটা ভ্যালু আমাদের থেকে নিচ্ছে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডিসক্রিপশন। আরেকটা ভ্যালু সে নিবে, সেটা হচ্ছে থাম্বনেল, বাট থাম্বনেলটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশনাল। সো আমি চাইলে দিতেও পারবো নাও দিতে পারবো। ধরেন আমরা হচ্ছে টাইটেল দিচ্ছি টেস্ট, অ্যান্ড আমরা ডিসক্রিপশন দিচ্ছি টেস্ট ডিসক্রিপশন। অ্যান্ড এইবারে যদি আমরা হচ্ছে থাম্বনেলটাকে দিতে চাই বাট কোনো টেক্সট আকারে যদি হচ্ছে পাঠাই, দেখেন আমাদের ইরোড দেওয়ার কথা, এই যে দেখেন আমাদের কিন্তু ইরোড দিচ্ছে যে আমাদের থাম্বনেলটা মাস্ট বি একটা ফাইল হইতে হবে বা একটা ইমেজ হইতে হবে। সো আমাদের ব্যাক এন্ডের মধ্যে কিন্তু এই ভ্যালিডেশনটা করা আছে। সো অ্যাকচুয়ালি কিন্তু সে হচ্ছে এই ফিল্ডগুলো নিচ্ছে। সো জাস্ট আমরা ক্রস চেক করার জন্য আমরা হচ্ছে পোস্টম্যানে এই জিনিসটা দেখতেছি। ধরেন আমরা এটাকে টেক্সটের বদলে ফাইল করে এবার যদি হচ্ছে কোনো একটা ফাইল পিক করব অ্যান্ড এইবার যদি সেন্ড করি, আমাদের কিন্তু ইরোড দেওয়ার কথা না। আচ্ছা আমাদের ইরোড দিচ্ছে, একটা ছোটোখাটো ইমেজ দিতে হবে, এইটা দিলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা এই যে দেখেন আমাদের কিন্তু ডেটাটা সাকসেসফুলি এখানে স্টোর হয়ে গেছে। ইভেন আমরা যে ফাইলটা হচ্ছে দিব সেই ফাইল নিয়েই কিন্তু হচ্ছে সেই ডেটাটাকে অ্যাকচুয়ালি স্টোর করবে। সো চলেন আমরা হচ্ছে একটু ফ্লাটার থেকে এই জিনিসটা দেখি। সো আমাদের ফিল্ডটা কি? ফিল্ড হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল। সো আমরাও কিন্তু এখানে ইউজ করেছি টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল, অর্থাৎ এই যে এই থাম্বনেল। ওকে, সো থাম্বনেলের পাথটা কি? এখানে বেসিক্যালি আমাদের থাম্বনেলের পাথটা হবে আমাদের ডেটার মধ্যে থেকে আমরা যে থাম্বনেলটা পাবো সেই থাম্বনেলটা। আমরা একটু পরেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কি পাঠাচ্ছি। সো আমরা অ্যাকচুয়ালি পাথ পাঠাবো। আচ্ছা, সো আমাদের কিন্তু যে ডেটার অ্যাডগুলো ছিল বা যে ফিল্ডগুলো সে অ্যাকসেপ্ট করতেছিল আমাদের থেকে, সমস্ত ফিল্ডগুলো কিন্তু আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। সো আমাদের কাছে হচ্ছে টাইটেল আছে, রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট এর ফাইলস। সো দেখেন আমরা হচ্ছে ফিল্ডসের মধ্যে টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, অ্যান্ড যতগুলো ফাইল থাকবে আমাদের সেই ফাইলগুলো আমরা অ্যাড করতেছি রিকোয়েস্ট এর ফাইলস ডট অ্যাড এইভাবে। বাট স্টিল আমরা কিন্তু এই রিকোয়েস্টটাকে সার্ভারের কাছে পাঠাইনি।
সো আমাদের কি করতে হবে, এই যে মাল্টিপার্ট রিকোয়েস্টটাকে আমরা রেডি করলাম, এই রিকোয়েস্টটাকে সার্ভারের কাছে সেন্ড করতে হবে। সো সেন্ড করার জন্য জাস্ট একটা মেথডকে আমরা কল করব, অর্থাৎ এই যে মাল্টিপার্ট রিকোয়েস্টের ইনস্ট্যান্সটাকে ধরবো, অ্যান্ড ধরে জাস্ট আমরা সেন্ড নামে একটা ফাংশনকে কল করব। ওকে, সো আমরা কি করব, আমরা জাস্ট বলবো রিকোয়েস্ট ডট সেন্ড। এই সেন্ডের মাধ্যমে, অর্থাৎ এই ফাংশনটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টার রিকোয়েস্টটা, অর্থাৎ মাল্টিপার্ট রিকোয়েস্টটা সার্ভারের কাছে হচ্ছে সেন্ড হয়ে যাবে। বাট আমাদের কাছে কিন্তু ইরোড দিবে। কি ইরোড দিবে? কারণ আমরা যেহেতু একটা অথরাইজড ইউজার থেকে হচ্ছে ডেটা বা ডেটা হচ্ছে পোস্ট করার জন্য বা ক্রিয়েট করার জন্য হচ্ছে রিকোয়েস্ট করতেছিলাম এর আগে, যেমন এই যে হেডার প্রোভাইড করতেছিলাম, এই যেটা যেমন হেডার প্রোভাইড করতেছিলাম, অ্যান্ড হেডারের মধ্যে আমাদের কী দেওয়া লাগতেছিল, অথরাইজেশন, অ্যান্ড অ্যাকচুয়ালি এই ইউজারের যে টোকেনটা, সেই বিআরআর টোকেনটা প্রোভাইড করতে হচ্ছিল। বাট আমরা কিন্তু আমাদের এই রিকোয়েস্টটার সাথে আমরা কিন্তু কোনো ধরনের টোকেন স্টিল প্রোভাইড করিনি। সো আমাদের কিন্তু ইরোড দিবে যে আনঅথরাইজড অ্যাক্সেস বা আনঅথরাইজড ইউজার। সো আমরা যেটা করব, আমরা এই যে যেরকম রিকোয়েস্টের ফিল্ড অ্যাড করতেছিলাম, ফাইল অ্যাড করতেছিলাম, এই সেম একইভাবে আমরা হচ্ছে রিকোয়েস্টের সাথে হেডার অ্যাড করব। সো আমরা বলবো রিকোয়েস্ট ডট হেডার্স। এই রিকোয়েস্টের সাথে দেখেন আমরা অনেক কিছু এখানে ইউজ করতে পারবো, রিকোয়েস্টের হেডার, রিকোয়েস্টের মেথড, দেন আদার্স অনেক ফাংশনসগুলো আমরা হচ্ছে এখান থেকে ইউজ করতে পারি। সো রিকোয়েস্টের সাথে আমরা হেডার দিব, অ্যান্ড এই হেডারটাও বেসিক্যালি একটা হচ্ছে ম্যাপ। আমরা যদি দেখি যে এটাও একটা ম্যাপ, অর্থাৎ এই যে এই ফিল্ডসের মতোই আমরা জাস্ট নতুন একটা কি এখানে ডিফাইন করব, অ্যান্ড দেন তার একটা ভ্যালু এখানে হচ্ছে আমরা এক্সিকিউট করাবো। সো আমাদের কিটা হচ্ছে অথরাইজেশন, সেম আগের মতোই এই যে অথরাইজেশন, অ্যান্ড এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা হবে হচ্ছে বিআরআর, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের সেই অথ টোকেনটা, সো অথ টোকেন তো আমাদের কাছে নাই, গেট করতে হবে এইটুকু, এটা হচ্ছে আমাদের অথ ইউজারের টোকেন। সো বিআরআর অ্যান্ড অ্যাকচুয়াল টোকেন। অ্যান্ড এর আগে দেখেন আমরা কিন্তু আরেকটা কাজ করতেছিলাম, হেডার্সের মধ্যে আমরা অ্যাকসেপ্ট নামে আরেকটা হচ্ছে কি ভ্যালু প্রোভাইড করতেছিলাম, যে আমরা অ্যাকচুয়ালি তোমার থেকে অ্যাকসেপ্ট করব শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন টাইপের ডেটা। সো এই জিনিসটাও চাইলে আমরা বলে দিতে পারি। সো রিকোয়েস্ট এর হেডার্স, যে ভাই তোমার থেকে আমি অ্যাকসেপ্ট করব শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন টাইপের ডেটা। ওকে, এইবার আমরা হচ্ছে প্রপারলি এই জিনিসটাকে কিন্তু হচ্ছে সেন্ড করে ফেলার জন্য রেডি। সো আমাদের অথরাইজেশন আছে, রিকোয়ার্ড ফিল্ডসগুলো আছে, থাম্বনেল ফাইলগুলো আছে, অ্যান্ড এইবার অ্যাকচুয়ালি আমরা হচ্ছে জাস্ট মাল্টিপার্ট রিকোয়েস্টটাকে সেন্ড করব। বাট এই সেন্ড নামে যে ফাংশন, এই ফাংশনটা দেখেন সে হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন, অ্যান্ড এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে স্ট্রিমড রেসপন্স টাইপের একটা কোন একটা কিছু। সো এইটা যেহেতু ফিউচার টাইপ ফাংশন, সো আমাদের অ্যাওয়েট করতে হবে, অ্যান্ড এইটাকে ধরেন আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিচ্ছি, যে রেসপন্স ইজ ইকুয়াল। ওকে, এবার আমরা এর আগে যেরকমটা চেক করতেছিলাম যে রেসপন্সের যদি হচ্ছে স্ট্যাটাস কোডটা আমাদের 200 হয়, সেক্ষেত্রে হচ্ছে ডেটাটা সাকসেস, আদারওয়াইজ কোনো একটা ইরোড দেখাচ্ছিল বা এই সেই যা যা কিছু দেখতেছিলাম এর আগে। বাট এখন কিন্তু আমরা এই স্ট্রিমড রেসপন্সের মধ্যে এই জিনিসগুলো পাবো না। যেমন দেখেন আমরা যদি বলি এখানে রেসপন্সের স্ট্যাটাস কোড, আচ্ছা অলরেডি আছে, তো সেক্ষেত্রে তো আমরা সরাসরি এটাকেই ইউজ করতে পারি। আচ্ছা, বাট এখানে বেসিক্যালি আমরা যেটা পাবো না সেটা হচ্ছে বডি রেসপন্সের। দেখেন আমরা কিন্তু কোনো ধরনের বডি এখানে ডিটেক্ট করতে পারতেছি না। সো রেসপন্সের বডি বা এই আদার্স যে ফিল্ডসগুলো যেরকমটা এর আগে আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করতেছিলাম, এই রকম যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে ধরেন আমরা এটাকে পার্স করবো এইভাবে, অর্থাৎ রেসপন্সের বডিটাকে গেট করার জন্য আমরা হচ্ছে এইভাবে ইউজ করব। জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, আমরা ধরবো রেসপন্স, এর ভিতরে স্ট্রিম অ্যান্ড ডট বাইট টু স্ট্রিং।
এইটা বেসিক্যালি আমাদের যে জিনিসটা সে হচ্ছে প্রোভাইড করবে বা রিটার্ন করবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেই স্ট্রিং রেসপন্সটা, যে রেসপন্সটা আমরা হচ্ছে সার্ভার এন্ড থেকে পাচ্ছিলাম আর কি। সো এই জিনিসটা, সো আমরা একটা কাজ করি, আমরা যেহেতু হচ্ছে এটা এপিআই সার্ভিসের মধ্যে, এইখানে কোনো কিছু না করে সরাসরি আমরা এটাকে রিটার্ন করে দেই। অ্যান্ড আমাদের এইখানেও রিটার্ন টাইপটা আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিমড রেসপন্স। ওকে, আর বাদ বাকি কাজগুলো আমরা হচ্ছে এই অ্যাড ব্লক কন্ট্রোলারের মধ্যে এসে করব। অ্যান্ড অ্যাকচুয়ালি এবার যখন স্টোর পোস্ট এই ফাংশনটাকে সে হিট করবে, তখন আমরা হচ্ছে আগে চেক করে নিতে পারি, আই মিন যে ভ্যালিডেশনগুলো আছে, যে টেক্সট অ্যান্ড ডিসক্রিপশন কখনোই এমটি হইতে পারবে না। সো যদি এমটি হয় আমরা একটা চলেন স্ন্যাক বার দেখাই ইউজারকে, get dot snack bar error and return। আদারওয়াইজ আমরা এখানে কি করব, আমরা হচ্ছে রিকোয়েস্ট করব। সো await API services dot create সরি স্টোর পোস্ট কই গেল, এটাকে স্ট্যাটিক করা হয় নাই মেবি, হ্যাঁ API services dot store post। ওকে, এই স্টোর পোস্টের মধ্যে দেখেন এইবার সে হচ্ছে একটা ডেটা সে হচ্ছে রিকোয়ার্ড করে। এই ডেটাটা বেসিক্যালি একটা ম্যাপ টাইপের ডেটা, বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি যেটা বেটার হয় এইভাবে নেওয়ার জন্য, যে স্ট্রিং এর টাইটেল আর ভ্যালু, আই মিন ডিসক্রিপশন, সো এইভাবে নিলে পরবর্তী সময়ে এর মধ্যে অ্যাকচুয়ালি কী কী ডেটা রিকোয়ার্ড বা কী কী ডেটা অপশনাল, এই জিনিসগুলো আপনাদের বুঝতেও কোনো ধরনের সমস্যা হবে না। সো আপাতত আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে নিচ্ছি। সো আপনারা অ্যাকচুয়াল ওই প্যারামিটার টাইপে নেবেন, নেমড প্যারামিটার টাইপে, অথবা মডেল যেহেতু আমরা এখনও দেখাইনি, সো মডেলের কথা না বলি, বাট মডেল দিয়েও হচ্ছে আমরা ডেটাগুলোকে সেন্ড করতে পারি। আচ্ছা, সো আমরা ডেটা দিব ম্যাপ আকারে, অ্যান্ড আমাদের ডেটা কী কী দিতে হবে, টাইটেল দিতে হবে, হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল। ওকে, সো এই তিনটা জিনিস আমরা জাস্ট সার্ভারের কাছে পাঠাচ্ছি বা আমাদের এই স্টোর পোস্ট ফাংশনের মধ্যে পাঠাচ্ছি। ওকে, আমরা এখানে চেক করব যে ইফ রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 200 হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন ইউজারকে একটা স্ন্যাক বার দেখাবো যে পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, অ্যান্ড আদারওয়াইজ আমরা হচ্ছে সামথিং ওয়েন্ট রং এই জিনিসটাকেই দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আমরা ইউজারকে ন্যাভিগেট করাইতে পারি গেট ডট টু নেমড বা অফ অল নেমড হোম। ওকে, আরেকটা জিনিস মেবি চাইলে করা যেতে পারে। সো rx bool is loading is equal rx bool, ইনিশিয়ালি এটা ফলস, বাট যখন আমাদের ফাংশনটা এক্সিকিউশন স্টার্ট হবে তখন আমরা বলবো ইজ লোডিং এর ভ্যালু ইজ ইকুয়াল ট্রু, অ্যান্ড যখন আমাদের রেসপন্সটা চলে আসবে তখন জাস্ট আমরা এটাকে ফলস করে দিব। ওকে, সো মোটামুটি আমাদের কন্ট্রোলারের যে কাজ বা এপিআইয়ের যে কনফিগারেশনগুলো ছিল এপিআই সার্ভিসেস, এই কাজগুলো কিন্তু ডান। সো আমরা ভিউতে ছোট্ট একটু কাজ করব জাস্ট এই আইকন বাটনটার মধ্যে। সো এইখানে আমরা এইবার বলবো যে ইফ, আচ্ছা আগে ওবিএক্স দিয়ে নেই যেহেতু এটা হচ্ছে স্টেট চেঞ্জ করবে। ওকে, সো এই যে এইখানে আমরা বলবো যে ইফ আমাদের কন্ট্রোলার এর ইজ লোডিং এর ভ্যালু, মানে যদি লোডিং হয় তখন আমরা এখানে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবো, আদারওয়াইজ এখানে এই চেক বাটনটাই দেখাবে। অ্যান্ড যখন এইটা লোডিং অবস্থায় থাকবে তখন অ্যাকচুয়ালি অন প্রেসের মধ্যে কোনো কাজ হবে না, সো অন প্রেসটা তখন নাল থাকবে। ওকে, সো এবার চলেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, অ্যান্ড টেস্ট পোস্ট, অ্যান্ড আমরা একটা থাম্বনেল সেট করেছি, অ্যান্ড সব কিছু যদি এবার ঠিকঠাক থাকে আমরা ক্লিক করলে এইখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ঘোরার কথা, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের পোস্টটা ক্রিয়েট হওয়ার কথা।
তো চলেন দেখি যে কী হয়। আচ্ছা, আমরা ইরর পাচ্ছি, পাথ নট ফাউন্ড এক্সেপশন। আচ্ছা সরি, আমরা তো হচ্ছে এই যে ডেটাই দিই নাই। আচ্ছা, টাইটেলের ডেটার মধ্যে আমরা দিব হচ্ছে টাইটেল এর টেক্সট, অর্থাৎ এই যে টেক্সট এডিটিং কন্ট্রোলারের মধ্যে যে ভ্যালু আছে সেইটা। অ্যান্ড ডিসক্রিপশনের মধ্যে আমরা দিব হচ্ছে ডিসক্রিপশন এর টেক্সট। অ্যান্ড থাম্বনেলের মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের সিলেক্টেড ইমেজ এর ভ্যালু এর পাথ। ওকে, সো এইবার চলেন হট রিস্টার্ট করি। টেস্ট পোস্ট টাইটেল, টেস্ট পোস্ট ডিসক্রিপশন, অ্যান্ড একটা থাম্বনেল আমরা পিক করি এখান থেকে। অ্যান্ড ক্লিক। সামথিং ওয়েন্ট রং, কোন একটা ইরোর আছে। আচ্ছা চলেন দেখি কি ইরোরটা দিচ্ছে, অ্যান্ড আমরা কিভাবে ইরোরটাকে সলভ করতে পারি সেই জিনিসটাও আমরা একটু দেখব। সো আগে আমরা একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট করব কি, রেসপন্স এর স্ট্রিম ডট বাইটস টু স্ট্রিং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা রেসপন্সের বডিটা প্রিন্ট করতে পারবো, যেরকমটা আমরা হচ্ছে এই এপিআই সার্ভিসেসের মধ্যে একটু আগে আপনাদের দেখাইলাম আর কি। সো চলেন এইবার এক্সিকিউট করি আর দেখি কি রোড দেয়। মেসেজ পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ও বাবা, আমাদের তো ঠিকই আছে কিন্তু ইরোড দিচ্ছে। আচ্ছা, এই যে স্ট্যাটাস কোডের জন্য এইখানে দেখেন, আমরা যদি স্ট্যাটাস কোডটা দেখি, আফটার রিকোয়েস্ট রেসপন্স এর স্ট্যাটাস কোড, এটা স্ট্যাটাস কোডটা হচ্ছে 201। এই দেখেন 201 হচ্ছে, বাট আমরা লজিকের মধ্যে চেক করতেছি কি 200। আমরা এটাকে এইভাবে বলতে পারি যে যদি রিকোয়েস্টার স্ট্যাটাস কোড হয় 200 অথবা স্ট্যাটাস কোড হয় হচ্ছে 201, অর্থাৎ দুইটাই হচ্ছে সাকসেস রেসপন্স। সো দুই ক্ষেত্রেই কাজ করবে। এইবার রান করি, অ্যান্ড এই যে দেখেন আমাদের কিন্তু পোস্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই যে সব কিছুই কিন্তু এখানে পারফেক্টলি দেখাচ্ছে। আচ্ছা, ইমেজটা প্রপারলি দেখাচ্ছে না, ইমেজের জন্য সার্ভারের মধ্যে একটু কাজ আছে। পিএইচপি আর্টিজান স্টোরেজ লিঙ্ক। আচ্ছা, আমরা সার্ভার থেকে সরাসরি হচ্ছে ইমেজের যে পাথটা সেই পাথটাকে একটু আপডেট করে দিচ্ছি। অ্যান্ড রিলোড। ওকে, এখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে কোনো ধরনের ইস্যু নাই। অ্যান্ড স্টিল আমরা হচ্ছে ডেটাগুলো পাচ্ছি। অ্যান্ড চলেন আমরা যদি নতুন একটা পোস্ট করতে যাই, হ্যালো ওয়ার্ল্ড, হাই ডিয়ার, আই অ্যাম ফ্রম ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড একটা থাম্বনেল আমরা হচ্ছে এখানে চাইলে পিক করতে পারি। আর ফ্লাটার ব্যানার।
এই ব্যানারটাকে নিয়ে যদি এইখানে দিয়েই যাবে না, যাই তো, অ্যান্ড এটা ওকে। সো এবার ক্রিয়েট করি, অ্যান্ড এই যে আমাদের কিন্তু ডেটা সাকসেসফুলি হচ্ছে স্টোর হচ্ছে, লাইক হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড আমাদের ডিসক্রিপশনের কিছু অংশ দেখাচ্ছে, কবে পোস্ট করা হয়েছে সেটা পাচ্ছি, অথরের নাম পাচ্ছি, অ্যান্ড আমরা যদি ভিতরে যাই এই পোস্টের পুরো ডিটেলসটা বা ডিসক্রিপশনটা আমরা পাচ্ছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যা কিছু ছিল সব কিছুই কিন্তু আমাদের প্রপারলি এখানে কাজ করতেছে। অর্থাৎ আমরা হচ্ছে নতুন পোস্ট এবার চাইলে ক্রিয়েট করতে পারতেছি, অ্যান্ড যদি এভাবে স্লাইড করি আমাদের কিন্তু পোস্টগুলো ডিলিটও হচ্ছে। ওকে, এবার যদি আমরা হচ্ছে রিলোড করি সেক্ষেত্রে এই পোস্টগুলো আর দেখানোর কথা না। এই যে ওকে, সো এইটাই ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে নতুন পোস্ট ক্রিয়েট করার যে ফাংশনালিটি, বা আমরা হচ্ছে কীভাবে মাল্টিপার্ট রিকোয়েস্টটাকে এক্সিকিউট করাবো উইথ ফাইল। সো তার একটা ইনস্ট্রাকশন। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু আস্ক করুন, আর না থাকলে ইনশাল্লাহ আমরা হচ্ছে আজকে এখানে শেষ করব। অ্যান্ড আপনাদের টাস্কটা বেসিক্যালি থাকবে হচ্ছে আপডেট করা। সো লজিকটা হবে এরকম যে মাই ব্লগসে থেকে যখন আমরা হচ্ছে এখানে ক্লিক করব, এখন তো হচ্ছে ডিটেলস দেখাচ্ছে বা এইরকম একটা কিছু থাকতে পারে যে একটা এডিট আইকন, বা যে কোনো একটা কোথাও হচ্ছে আমাদের একটা আইকন থাকবে এডিট করার জন্য। সো ক্লিক করব, আমাদের হচ্ছে এই যে এইরকমই যেরকম আমরা হচ্ছে নতুন পোস্ট ক্রিয়েট করতেছিলাম, সো এইরকম একটা ইন্টারফেস থাকবে ডেটাটাকে আপডেট করার জন্য। অ্যান্ড বাই ডিফল্ট আমাদের যে পোস্টের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সেইগুলো ফিল্ড অবস্থায় থাকবে, অ্যান্ড আমরা চাইলে আপডেট করে দেন সার্ভারের কাছে নতুন আবার রিকোয়েস্ট করতে পারবো সেই ডেটাটা বা সেই পোস্টটা, স্পেসিফিক পোস্টটা আপডেট করার জন্য। সো সবাই ট্রাই করেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা হচ্ছে সলিউশন করে দেওয়ার ট্রাই করব। সো ভালো থাকবেন সবাই, অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। ঈদ কাটান ভালোভাবে, অ্যান্ড প্র্যাকটিস করুন ঠিকঠাকভাবে। ওকে, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে একবার ঈদের পরে।